পার্বতী পতে হর হর মহাদেব। প্রতিটি দিন এক নতুন সুযোগ। আজকের দিনটি আপনার জন্য নিয়ে আসুক একরাশ নতুন সম্ভাবনা এবং সফলতা। গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে কেবল পথ দেখাতে পারে, কিন্তু পথের চালক আপনি নিজেই। জেনে নিন আজকের রাশিফল আর সারা দিনের জন্য প্রস্তুত হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের দিনটিকে। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 12ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:57 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালে 11:42 এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10:36। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 9:13 পর্যন্ত। তারপরে শুক্লা অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, রাত্রি 10:39 পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ইন্দ্র যোগ, অপরাহ 3:53 পর্যন্ত থাকতে চলেছে। তারপর বৈধৃতি যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গড়করণ, সকালে 8:24 পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 9:13 পর্যন্ত। এরপর বৃষ্টিকরণের শুরু হবে। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকালে 11:30 থেকে দুপুরে 12:20 পর্যন্ত। আজকে রাহুকাল অশুভ সময় সকালে 10:22 থেকে দুপুরে 11:57 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে গুলিক কাল সকালে 6:57 থেকে সকালে 8:32 পর্যন্ত এবং আজকে থাকতে চলেছে যমগণ্ড কাল দুপুরে 3:07 থেকে বিকেল 4:42 পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে ললিতা সপ্তমী, মুক্তকেশী সপ্তমী হিসেবেও পরিচিত। এই দিনটি দেবী ললিতা পুজোর জন্য বিশেষ। অনেক জায়গায় এই সপ্তমী তিথি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকে। এই দিনের পরের দিন অর্থাৎ শুক্লা অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হবে। মিথুন রাশি জেমিনি, 29শে আগস্ট 2025 শুক্রবার। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আপনার অধিপতি গ্রহ বুধ, আজকের দিনে অধিপতি শুক্র এবং বুধ হলে গিয়ে বন্ধু গ্রহ, তাই এই সংযোগ আপনার জন্য শুভ ফলদায়ক। চন্দ্র আজ আপনার রাশি থেকে পঞ্চম ঘরে তুলা রাশিতে অবস্থান করবে। পঞ্চম ঘর প্রেম, সৃজনশীলতা, সন্তান, শিক্ষা এবং বুদ্ধিমত্তার স্থান। বিশাখা নক্ষত্রের প্রভাবে আপনার মধ্যে জ্ঞান এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। এই গ্রহের অবস্থান আপনার জন্য দিনটিকে অত্যন্ত অনুকূল করে তুলতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং শুভ ফলদায়ক হতে চলেছে। আপনার সৃজনশীল প্রতিভা বিকাশের দারুণ সুযোগ পাবেন। মন ফুরফুরে থাকবে এবং সামাজিক মেলামেশায় আপনি আনন্দ উপভোগ করবেন। নতুন কিছু শুরু করার বা নিজের পছন্দের কাজ যে সময় দেওয়ার জন্য দিনটি আদর্শ। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে আজ আপনি সহজেই অন্যদের প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য নতুন পরিকল্পনা বা সৃজনশীল ধারণা মাধ্যমে লাভবান হতে পারেন, বিশেষ করে যারা শিল্প, বিনোদন, মিডিয়া বা ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত আছেন। তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ক। নতুন কোনো চুক্তি স্বাক্ষর হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। আপনার সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার জোরে কোনো কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। নিজের আইডিয়া এবং পরিকল্পনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের ইমপ্রেস করে তুলবে। আজকের দিনে আপনাদের শুভ এবং তা গৃহীত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজ একটি অসাধারণ দিন। যে কোনো নতুন বিষয়ে সহজেই বুঝতে পারবেন এবং পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে। যারা শিল্প, সাহিত্য বা ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ সফলতার যোগ রয়েছে। পরীক্ষার ফলাফল আপনার অনুকূলেই থাকতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
ফিন্যান্সের দিক থেকে দিনটি বিশেষভাবে শুভ। অপ্রত্যাশিতভাবে অর্থলাভের যোগ রয়েছে। শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগের থেকে লাভের সম্ভাবনা আজকের দিনে আপনাদের প্রবল। আজকের দিনে আপনারা ভেবে চিন্তে বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন, এতে আপনাদের লাভবান হবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেম এবং রোম্যান্সের জন্য দিনটি চমৎকার। প্রেমিক প্রেমিকাদের জন্য এটি একটি স্মরণীয় দিন হতে পারে। সঙ্গীর সঙ্গে মনের কথা ভাগ করে নিন, সম্পর্কে গভীরতা বাড়বে। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর জন্য দিনটি অনুকূল। পারিবারিক জীবনে দিনটি কেমন? পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। সন্তানদের সঙ্গে খুব ভালো সময় কাটাবে। তাদের জন্য আজকের দিনে আপনারা সফলতায় গর্বিত হবেন। পরিবারের সঙ্গে কোনো বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। মন আপনাদের প্রফুল্ল থাকায় শারীরিক শক্তি এবং বুদ্ধি পাবেন। আপনি নিজেকে বেশ উদ্যমী অনুভব করবেন। কোনো পুরনো রোগ থেকে মুক্তি পেতেও পারেন। তবে অতিরিক্ত উচ্ছ্বাসের কারণে খাওয়া দাওয়ার অনিয়মিততা থেকে আপনারা বিরত থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার হিসেবে দিনটিকে আরও শুভ করতে ভগবানের গণেশজির পুজো করুন, কারণ তিনি বুদ্ধি এবং বিঘ্ন বিনাশের দেবতা। তাকে সবুজ দুব্বা দিয়ে নিবেদন করতে পারেন। এটি আপনার আত্মবিশ্বাস এবং সৃজনশীলতাকে আরও বাড়িয়ে তুলতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার আনুমানিক সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চলটি, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে গণ্য, যেখানে প্রথম যে ভাটাটি হবে সকালবেলা 5:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 11:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধেবেলায় 6টার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি 11:55 নাগাদ। আজকের কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 9:11 দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 2:40 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 9:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে পরের দিন অর্থাৎ 30শে আগস্ট প্রথম প্রহরে আনুমানিক রাত্রি 2:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।